তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো বিয়ে বন্ধ করার একটা মহা তাবিজ। অনেকে বিয়ে বন্ধ করে ফেলতে চায়, বিকজ অনেকের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের এরকম সমস্যা থাকে যে বিয়ে হয়ে যাবে, যার জন্য বিয়ে বন্ধ করে রাখতে চায়। কেউ শত্রুতামা করে বন্ধ করে রাখতে চায়, তবে শত্রুতামার জন্য এই নকশাটা প্রয়োগ করতে পারবেন না, কাউকে আমি পারমিশন দিব না। যদি একান্ত আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে যায়, আপনি যদি বন্ধ করে রাখতে চান, ওই সময় আপনারা আমার থেকে পারমিশন নিয়ে এই নকশাটা প্রয়োগ করতে পারবেন। এবং এটা মহা নকশা। আমি 1000% গ্যারান্টি দিতে পারি, 1000% গ্যারান্টি দিয়ে বললাম, এটা প্রয়োগের ফলে আপনার যার উপর প্রয়োগ করবেন তার বিয়েটা বন্ধ হয়ে যাবে এবং ততদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত এটার নিচে উল্লেখ করা থাকবে। এটার নিচে কীভাবে আমি বিস্তারিত বলে দেব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে এটা ভোজপত্রের মধ্যে আপনার লাল কলম দ্বারা লিখবেন। অন্য কোনো কালি লাগবে না, ভোজপত্রের মধ্যে জাস্ট লাল কলম দ্বারা লিখবেন। এখানে প্রথমত লিখবেন নাম, যার বিবন্ধ হবে তার নাম। সে যদি ছেলে হয় তাহলে বাবা, সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? নাম তো আই হচ্ছে সবার কাছেই থাকার কথা। আর এটা বিশেষত আমি দিচ্ছি প্রেমিক প্রেমিকা যাদের বিয়ে ঠিক হয়ে যাবে বা এরকম একটা প্রবলেমে ভুগতেছেন, তারা এটা প্রয়োগ করবেন। এটা পারমিশন আমার থেকে যোগাযোগ করে নেবেন। আমি ইউটিউবে এটা সচরাচর পারমিশন দেবো না, নাহলে খারাপ উদ্দেশ্যে মানুষে প্রয়োগ করবে। তারপর নকশাটা ভোজপত্রের মধ্যে আপনারা লিখবেন লাল কলম দ্বারা ভোজপাতে। এটা মার্ক করে লিখে দিই, না হলে অনেকে এখানেও তালগোল পাকায়। এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগের তো প্রশ্নই আসে না, করতেই পারবেন না। সো ওই ধরনের যদি কোনো চিন্তা ভাবনা ইন্টেনশন থাকে তাহলে ভিডিওটা অ্যাভয়েড করেন। লাল কালি, বেশ, এই দুইটা জিনিসই এখানে উল্লেখ করতে হবে। কতদিন মেয়াদটা বাংলায় লিখবেন, সমস্যা নেই। যেমন এইভাবে 3 বছর, আমি যেভাবে দিছি মেয়াদটা এইভাবে উল্লেখ করবেন, ঠিক আছে? ভোজপত্রের মধ্যে এই হচ্ছে কাজ। তারপর একটা জিনিস সংগ্রহ করতে হবে, আপনি যে ব্যক্তির বিয়ে বন্ধ করবেন সে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা হয় তাহলে তো আপনার সাথে অবশ্যই তার আন্ডারস্ট্যান্ডিং আছে। তাকে বলে তার কয়টা চুল সংগ্রহ করবেন, মাথার চুল কি সংগ্রহ করবেন, মাথার চুল এই নকশার মাঝখানে রাখবেন এই চুলগুলা। তারপর নকশাটা আপনার একটা মাদুলিতে ভরবেন। মাদুলি বা তাবিজ যেটা বলে। তারপর সেই নকশাটা দুইটা উপায় প্রয়োগ করা যায়। এক হচ্ছে আপনার হাতে যদি বাঁধেন তাহলে সেটা সারা জীবন আপনার কাছে থাকলো, তার বিয়েটা বন্ধ থাকলো। আপনি ইচ্ছা অনুযায়ী আপনি সেই তাবিজটা খুলে নষ্ট করে ফেললে তার বিয়ে বন্ধটা খুলে যাবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি সেটা কোনো জঙ্গলে নিয়ে পুঁতে দিবেন। সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। 3 বছরের আগে তার বিয়ে বন্ধ কিন্তু কাটানো যাবে না। সুতরাং সেটা ভেবে চিন্তে করবেন, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। সো আই হোপ বুঝতে পারছেন যে কীভাবে নকশাটা লিখবেন। ভোজপত্রের মধ্যে লাল কালি দ্বারা নকশার মধ্যে এখানে নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। মেয়াদটা আপনার যতদিন ইচ্ছা ততদিন দিলেন, এটা জাস্ট এক্সাম্পল। সেক্ষেত্রে আমি 3 ইয়ার্স উল্লেখ করছি। আপনার প্রেমিক প্রেমিকার যদি প্রয়োগ করেন তার উপর, তাহলে তার মাথার চুল ডেফিনেটলি আপনি কালেক্ট করতে পারবেন। তার থেকে বলেই আপনি নেবেন, নিয়ে তার মাথার চুল এখানে দিবেন, দিয়ে তারপর নকশাটা মাদুলিতে বা তাবিজে ভরে আপনি যদি আপনার হাতে বাঁধেন তাহলে আপনি ইচ্ছা অনুযায়ী খুলে ফেলতে পারবেন এবং তার বিয়ে বন্ধুটা যে কোনো সময় আপনি কাটাতে পারবেন। আর যদি সেটা জঙ্গলে পুঁতে দেন তাহলে সেটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, নির্ধারিত মেয়াদের পরে তার বিয়ে বন্ধ খুলবে। আই হোপ বুঝতে পারছেন। আর আপনি যদি বিয়ে বন্ধ করে যদি জঙ্গলে পুঁতে দেন, আর আপনি যদি মনে করেন যে জোরপূর্বক তাকে বিয়ে করবেন, আপনার বাবার সাধ্য নাই যে আপনি তাকে বিয়ে করার, কোনোভাবেই হবে না। আপনারা দুজন যদি মনের মিলও থাকে, দুজনে বিয়ে করতেও চান, সেক্ষেত্রেও পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। সো এটা বুঝে শুনে করবেন, কেয়ারফুলি করবেন। তাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।